কুলুফ নিয়াত দলিল কি নেওয়ার? কুলুফ নিয়াত দলিল। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছেন 108 নম্বর আয়াত সূরা তওবা। এখানে কিছু লোক আছে এলাকায়, কুবা এলাকায়, তারা পবিত্রতা হাসিল করাকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াত নাজিল হয়েছে কাদের জন্য? যারা যারা পেশাব করবে, পেশাব করার পরে টিস্যু বা ঢিল নিবে, তেনা নিবে, তারপরে হাঁটাহাঁটি করবে, 40 কদম হাঁটবে, কাশি দিবে, কুঁতাকুতি করবে, এদের জন্য নাজিল হয়েছে। আপনারা হাসবেন না, শুনেন, কিন্তু যা হয় সেটাই বলছি তো আমি। হ্যাঁ, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, কারণ এখানে মানুষ পবিত্র হয় না, মানুষ অপবিত্রই থাকে। আর অপবিত্র থাকলে কি অজু হবে? অজু হলে না হলে কি নামাজ হবে? এটা ভালো করে শুনেন। এই যে হাঁটলেন, 40 কদম হাঁটলেন, কাশাকাশি করলেন, এই যে কোরআনের আয়াত পড়ে যে ব্যাখ্যাটা দিলেন, আপনি ব্যাখ্যাটা যে দিলেন, এটা কি ঠিক হলো ব্যাখ্যাটা? এই আয়াতের শানে নজুল হাদিসে উল্লেখ হয়েছে, এইটা শুনে যান একটু, শুধু এইটা শুনে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো 355 নম্বর হাদিস। কত নম্বর? 355 নম্বর হাদিস। যখন এই আয়াত নাজিল হলো, এদিকে তাকান, হাদিসের 3 জন বর্ণনাকারী, লুকানোর কোনো সুযোগ নেই। 3 জন বর্ণনাকারী, 1 আবু আইয়ুব আনসারী, 2 জাবের বিন আব্দুল্লাহ, 3 আনাস ইবনে মালিক। কয়জন? 3 জন বর্ণনাকারী, 3 জনই মদিনার। কোথাকার? 3 জনই কোথাকার? মদিনার। তারা বর্ণনা করছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটা যখন নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাল আনসার, ও আনসারীরা, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, এই আনসারীরা, তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করতে একটু বলো তো। কথা কি বুঝতে পারলেন? এই আয়াত যখন নাজিল হলো, বুঝলেন না মনে হয়, তাই না? একবারে হাদিস থেকে ধরেন, ওই যে বললাম ব্যাখ্যাদাতা কে? আল্লাহ বলছেন, ফামা তুহুরুকুম, তোমার পবিত্রতা কিভাবে হাসিল করো একটু বলো তো। আল্লাহ প্রশংসা করলেন আয়াত নাজিল করে। তখন তারা বললেন, নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, আল্লাহ রাসূল শোনেন, আমরা সালাতের জন্য ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। আল্লাহ রাসূল বলেন, ফাওয়াদাকা, ও এই জন্যই আল্লাহ প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, শেষ বাক্যটা শোনেন, ফা আলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। তেনা কই? ঢেল কই? টিস্যু কই? 40 কদম কই? কাশাকাশি কই? কোতাকুতি কই? বুঝেন যে কথা কি? আমি হাদিস পেশ করলাম, যদি আপনি মায়ের সন্তান হন, বাপের যদি সন্তান হন, এই হাদিসকে উপেক্ষা করে কোথাও যেতে পারবেন না। আপনি দলিল বের করেন, সনদ সহি, 3 জন মদিনা সাহাবী বর্ণিত হয়েছে। বলেন তো, আল্লাহর নবী মদিনায় গিয়ে প্রথম কার বাড়িতে তার উট বসেছিল? আবু আইয়ুব আনসারী, একজন সাহাবী। বলেন তো, মদিনার একজন সাহাবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তিনি কে? কে? এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ঘটনা আছে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের, শুনেছেন না আপনারা?
আজকে না বলি। 3, এই হাদিসের রাবি একজন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছরের খাদেম। কয় বছর? এই 3 জন সাহাবীর বর্ণনা সহিহ সনদে আসছে। আপনি এই হাদিসকে কাট করে রাখলেন কেন? আপনি ওই আয়াতটা পড়ে ফালতু ব্যাখ্যা দিলেন কেন? ঢেল নিতে হবে, টিস্যু নিতে হবে। আরে পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না, পানি না থাকলে ঢেল নিবেন 3টা। কয়টা? 3টা। এটা সুন্নাহ। ঢেল নিলে আর পানি নেওয়া লাগবে না, এটাই শরীয়ত। কথা কি বুঝাতে পারলাম? পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না। এখন আপনার যুক্তি আছে, যুক্তিটা কি জানেন? না, বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে, ওই স্টেশনে পেঁয়াজ থাকে অনেক, ওই স্টেশনে কি থাকে? পেশাব থাকে। ঝাঁকাঝাঁকি করলে পেশাব কি বেরিয়ে যায়। কিন্তু বন্ধু, তুমি টয়লেট থেকে বেরিয়ে কেন নাচো না? তখন কি পেঁয়াজ থাকে না? এই কথা বলতে ময়মনসিংহের এক মুরব্বী বলছে, নর্মালি বলছে, না না ওরা পায়খানা করার সময় পেশাব করে না। আমি বললাম কি বললেন এটা? আবার নর্মালি বলছে, জিজ্ঞেস করবেন ওরা পায়খানা করার সময় পেশাব? আমি যেটা কি সম্ভব? তখন বলতে সম্ভব যে নাই হবে, নাচে না কেন? আমি এইটা বলার জন্য কথাটা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, তাই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা কি? আপনি সব কর্মসূচি কি করলেন? শেষ করলেন, সব শেষ করলেন। টিস্যু, ঢেল, তেনা থেকে শুরু করে সব শেষ করলেন। এর পরেও কি আপনি নিশ্চিত এক ফোঁটা বের হবে না? নিশ্চিত? নিশ্চিত না? এত ঠেলাঠেলি করে কি লাভ? বুঝেননি? খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আমাকে মাফ করবেন। আপনারা আবার মনে করেন যে মুজাফফর বিন মুহসিন এইভাবে বলে কেন? আমি প্রতিটি কথা বলি আপনাকে বোঝানোর জন্য, যে বুঝটা এখন দিব আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনি এত কিছু করার পরে নিশ্চিত না যে ওযু করার সময় আপনার লুঙ্গিটা ওই জায়গায় কি ভিজা, আপনি বুঝলেন না এটা এই পানি খরচ করলেন, পানির দাগ না সাথে আরো কিছু বের হয়েছে তার দাগ। বুঝবেন কি আপনি? আপনার কোনো মেশিন আছে বোঝার? বোঝার মেশিন নেই। বের তো এক ফোঁটা হতেও পারে, তাই না? যদি হয় ওযু হবে কিনা? হ্যাঁ, মানে পেশাব লাগলে ওযু হবে? কি কয়? হবে? হবে না। কিন্তু আমি বহু মানুষকে দেখেছি যারা এই কষ্ট করে। সেদিন ডক্টর মুস্তাদির সাহেব বললেন এই এলেমটা জানা ছিল না। ও যে একজন প্রফেসর মানুষ সন্ধ্যার পরে দেখছি কুলুপ নিয়ে হাঁটতেছে। আমি বললাম যে ভাই এইটা কি করেন? ওদের সারাদিন নেওয়া হয়নি তো সুন্নাতটা এখন পালন করতেছে। আপনি কি বুঝতে পারলেন কথা? এই এলেম কোনোদিন ছিল না। মানে সারাদিন পেশাব করেছে, কি নেওয়া হয়নি? ব্যস্ততার খালি পূরণ দেওয়া হয়নি, ওই কাজাটা পূরণ করছে হেঁটে হেঁটে। কখন? সন্ধ্যার পরে। আমি বললাম যে এই নতুন নতুন গল্প করেন আপনি, হ্যাঁ কিভাবে? ডক্টর লোকমান সাহেব আছেন না? ডক্টর লোকমান সাহেব সেদিনে শিখাইছে যে ওযুর দোয়া জানি, পেশাব পায়খানার দোয়া জানি, তাহলে পাদের দোয়াটা কি? এইগুলো আলোচনা করে, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, এক ফোঁটা বের হলে ওযু হবে না। কিন্তু আমি কাউকে দেখিনি ওযু করার পরে হাতে, বাম হাতে পানি নিয়ে লজ্জা স্থান বরাবর কি কাপড় ছেটে দেবে। আমি এদের লোক দেখিনি যারা না, আমি কিন্তু ফলো করি খুব, যেহেতু আপনাদের কাছে বক্তব্য দিতে, তাই না? ফলো করে দিই কি করে। এই নাচানাচি করে ওযু টুজু করলো, করে মসজিদে ঢুকে গেল, পানি যে দিতে হবে দিল।
এই যে এক ফোঁটা বের হলো কি হলো না, আপনি জানতে পেলেন না। কে পারেন? এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু শিখানোর জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আতাহু জিবরিল, তার কাছে জিবরিল আসলো, ফাআল্লামাহুল ওযু ওয়াস সালাত, তাকে ওযু শিক্ষা দিলেন এবং সালাত শিক্ষা দিলেন। এরপরে বলছেন, ফাইদা ফারাগা মিনাল ওযু, তিনি যখন ওযু শেষ করলেন, আখাযা গুরফাতাম মিনাল মা, হাতে পানি নিলেন, চল্লুতে পানি নিলেন, ওয়া নাযাহা বিহা ফারদাহু, তিনি লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন। জিবরিল কি পেশাব করেন? হ্যাঁ, খাই। আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওযুর পরে তিনি পানি নিলেন, হাতে নেওয়ার পরে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়েছেন প্রশিক্ষণ দেওয়ার জিবরিলকে। আপনার পেশাব যে কাপড়ে লাগে না লাগে না কে জানে? সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি না দেন তাহলে এই সেফটি থাকলো না। এই পানি ছিটিয়ে দেওয়াটা হলো পবিত্রতার সেফটি, এটাই হলো নিরাপত্তা। এটাই হলো কি? নিরাপত্তা। আপনাকে দিতেই হবে। নবীকে যদি দেওয়া লাগে, আপনাকে দেওয়া লাগবে না? সাহাবীদের যদি দেওয়া লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালা তাওয়াদ্দা ওয়া ইস্তানজিহু বিল মা। আল্লাহু আকবার। তিনি যখন পেশাব করতেন, ওযু করতেন, পানি ছিটিয়ে দিতেন। তাহলে আল্লাহর নবীটার নিয়মিত কি ছিল? কোরআনের অপব্যাখ্যা করবেন না দয়া করে, মনে থাকবে।